তুই আমার গত মাস তুই ঘুরাইছ। দোকান তো মোটামুটি ভালোই চলতেছে, কিন্তু লাভ এটিয়ার লাগেনি, আবার জগায় উঠটা পড়ে। মারে এই জগা আছে না, খুব খারাপ লোক। সুদ খাইতে খাইতে একটা তিতা বেহে হয়ে গেছে। এখন যে কথা কয় শেষরা পড়া কথা বুঝতে পারছো? এখন আর কি করবো, মনে 1 টাকা পয়সা তো তোমার তা নাই। তুই তো বুঝতেছো ভালো বেচা কিনি, বেচা কিন্তু ভালো, হঠাৎ করে কিলিয়ে জানি বেচা কিন্তু কমে গেল। আরে বাবা হ্যাঁ, ও জগা টেয়ার খবর কি? বাইরে বর্তমান যে অবস্থা। এটা কানা? ও এটা তুমি চিনো না? না। আমার মেয়ে তোমার ভাতিজি। বাতিজি? বিয়ে হয়েছে নাকি? পাত্র দেখতেছি আর কি। যাও, ঢাকা থেকে পড়াশোনা করে। টেয়ার খবর কি দেখো। টাকা বেচা কিন্তু মানে তোমার একটা নাই টাকা, আর তোমার তো লাভটা বাকি রয়েছে, ঠিক না? আসলে তো দিয়া লাইছি, সুদের টাকাটা দিতে পারতো বাসি। বাইরে দেখি সামনে দিমুনে, তুমি টেনশন করো না। সামনে সামনে কোনো খবর খবর নাই, এটা বাদ দে। আমার আমার লাভটা দে। একটু সময় দেন বাবা রে, আসলে সময়টা খুব খারাপ যাইতেছে, একটু সময় দেন, দিয়ে দিব। শোনো দাদা, ওই ঢাকা থেকে পড়ালেখা করে। এইসব ছন্দ বন্ধ বাদ দেছে, তোর মায়ের ডাহা কই থায় না থায় এটা আমার দেওয়ার বিষয়। আমার টেন দে। কইলাম না মিষ্টি মিষ্টি কথা কয়, টাকা মানে টাকা চাওয়ার সময় চেঞ্জ হয়ে জায়গা। মানে কি টিয়া কি বলে, টিয়া করবি ক? আরে ভাই তোরা 100 টাকা তো লয়ে গেছ, লাভের সুদের টাকা তো পাবি, একটু সবুর করে নে না। দেখ দোকানে মাল টাল নাই, তো মাল মুড়ু ডামু বেতন নাই হয়েছে। ক হ্যাঁ ক। আচ্ছা, এটা তুমি বাপ লাগে তো? আর তোমার বাহারা জিগা আছে টিয়া কম্বালা দিব। আমার সময়টা একটু খারাপ যাইতেছে, দোকানটা একটু ভালো করে বেচা কিনি হইলি আব্বা দিয়ে দিব। ভাই তোর যদি আমরা সময় দিতে চাই, তুই তো সময় মতো ঠিকই আবি। যদি আমি না দিতাম সময় মতো, তাই তোর মতো এরকম 2-4টা কথা তোর মুখে তখন তৈব। শোন, আমি তোর ফোন নাম্বার তোমার কাছে আছে, আমি তোর ফোন দেবো না। তাই কইলে আমি তোর ফোন দিয়ে তোর দিয়ে দেবো। এক কাম কর, তোর তো আমি লাভ টিয়া ভাই না 8,000। মানে তোর মেয়েরা লয়ে যাম গনে। কি কয় বেড়া দাদা, এরকম উচিত অবস্থায় তোর ঘরে কোনো আবুটা আছে? মনে কর যে আল্লাহ ব্যবসা বালা বুড়া কোন চোখকে দেয় না। মানে আমার কথা হইলো তোর আমি 8,000 টিয়া বানা লাভের টিয়া বানা, ওনা মনে কর তোর মেয়েটা লয়ে যাম গা। দাদা মুখ সাবধানে কথা কই দিছি, মুখ সাবধানে কথা ক। আমার মেয়ে কেন জানো ভার্সিটিতে পড়ে। হ্যাঁ তোর গোমা তোর মায়ের বাছি দিতে পারে, এইটা লাগে নাহলে আমি কেরতাম। মানে আমার অঙ্কটা মিলে যাস না কি গো? এতজন খ্যাঙ্গার দেওছে তোমার বাপে, তো তোমার বাইরে কও টেড়া দিয়ে দিতে সাত সাত টাকার মধ্যে। আচ্ছা মা তুই কোনো কথা কইস না। সুৎখুন লোকরা, হ্যাঁ, বাবা মা আত্মীয় স্বজন কিছু চিনে না। তোর ভাতিজি হয়, আমার বন্ধু হিসাবে চলাফেরা করছি, কথাটা কইল কি ক? ভাতিজি কথা হন, মানে তুই আমার বন্ধু, তোর এখন আমি বন্ধু শেয়ার করছি। তোর ব্যক্তিগত ব্যাপার ভাই। শোন ভাই, আগের মাসে 10 তারিখে আমি তোর টাকাটা দিয়ে দেবো ভাই। ভাই তুই আমার এই যে দোকানের সীমানা আবি না। ঠিক আছে, আমি আগামী মাসে 10 তারিখে বাইতেছি, সমস্যা নাই। মারে যারা সুদ দেয়, যারা সুদ 10 তারিখ টিয়া দেয়ালাম। ভাই রে, আমার যে কারেন্ট আছে না, আমার দোকানে কারেন্টটা কাইটা লয়ে গেছে গা, বুঝছো? ওখানে কি করুন, দোকানে চালাইতে তো কারেন্ট লাগবো। বারো তুই নয় তোর বাবার দিকে টিয়া কিনবো। আরে চলো, তুই আমার কথা ভুললি না ভাই। তুই গত মাসে কইছ এই মাসের 10 তারিখে আইতাম, আজকে আমি 10 তারিখে আইছি, আমার টিয়াটা অক্ষণ দিয়ে দে তুই। আরে ভাই তোর যে টেয়ার রাখছিলাম এই টেয়ারে কারেন্ট বিল দিছি, কারণ কারেন্ট না থাকলে চলবো না। তুই মনে হয় গিয়া মরা বিল দেখে লাভ নাই। তুই না কইছ যে টিয়া তোর বাইরে সময় দেওয়ার লাগিয়া।
টাকা তো আব্বা রাখছিল, এখন কারেন্টের লাইন কেটে তো তাইলে মনে করে তোরে মারলাম না, তাহলে আমার যে শর্তটা আছিল এই শর্তটা মনে করতে এই নিয়মটা ভালো মানে তোরে যে ওরা মনে কর যে তুই যে আমার শর্তটা মানতালি না, তাহলে তোর তো আমি যেই টিয়া বানা হ্যাঁ 10,000 এই মানে 10,000 16,000 টিয়া, তাহলে মনে কর যে তোর মেয়েটা লয়ে গেলাম গা। আব্বা হ্যাঁ মনে কর যে এই 16,000 টিয়া দিয়ে আবার তোর মেয়েটা লয়ে গেছিস। আব্বা ঝগা বেকার করিস না, আমার 10 টাকা মারতে একটা মাইয়া আমি তোরে যে বক্তব্য কি টাকা দিয়ে দেবো। ও তোর এই সব ডায়লগ আছে না, তোর ডায়লগ তুই দেখবে ওই ফারাক গিয়া, কিন্তু 16,000 টিয়া আছে না, 16,000 টিয়ার বিনিময়ে তোর মেয়ে লয়ে গেলাম গা। আমার গড্ডার মধ্যে আমি খুব বিপদের মধ্যে আছি, 16,000 টিয়া মনে কর দিয়া পর তোর মেয়েটা লয়ে দি। আগামী সপ্তাহে তোর টাকা আমি দিয়ে দেবো, যদি না দিতে পারি তুই মেয়ে নিয়ে যা যা। আমি দোকান বেচতে হইলো, আমি তোর টাকা দিয়ে দেবো। যাও যত আমি মানুষ নে শুয়ে গেলাম, তবে কথা মনে রাখিস আগামী মাসে যদি আই তখন মনে কর যে তোর মাইয়া করে লয়ে যাবো, খেয়াল থাকবো নি? হ্যাঁ খেয়াল থাকে। দর্শক ভাই, আপনারা কেউ সুদ আলাদা কাছে সুদ দিবেন না। এই সুদ দিলে ওরা মাকে বাবাকে বোনকে কেমন চিনে না। আমার একমাত্র মাইয়া, এই মায়ের রাষ্ট্র 1,000 টাকার লেগে সুদ আলাদা লয়ে দিতেছে। আপনারা এই সুদের ব্যবসা করবেন না।